এই ধানতেরাসে আপনারা কি করবেন? প্রচুর রকমের ভিডিও রয়েছে মার্কেটে। ধনতেরাসে আসল ব্যাপারটাই হলো যে কালী পুজোর পরের দিনকে। ধনতেরাস জিনিসটা হলো যে আপনার নবমীর দিনকে রাম যখন রাবণকে হত্যা করছে লঙ্কার ওখানে, তারপর ওখান থেকে অযোধ্যায় সে রিটার্ন করছে এতদিন পরে। তখন বলা হচ্ছে যে তাদের গ্রামের দেশের মানুষরা বলছে, অযোধ্যার মানুষরা বলছে, আমাদের সোনামণিক্য, আমাদের ধন, আমাদের যে রামকে বলছে সে ফিরে আসছে। তখন বলা হচ্ছে যে পুরো অযোধ্যায় আপনারা সবাই তার বাড়িতে ভাগ করে নাও, কেউ 108টা প্রদীপ, কেউ 14টা প্রদীপ করে আলো জ্বালাও, পুরো অযোধ্যাটাকে আলো করে দাও, যাতে আমাদের আলোতে আমাদের রামচন্দ্র ফিরে আসতে পারে। গরিব থেকে বড়লোক পর্যন্ত সবাই এই কাজটা করতে পারে। যে আপনাকে সোনা গয়না কিনতে হবে, গোল্ড কিনতে হবে, এর কোনো ব্যাপার নেই। যারা কিনতে পারে তারা আলাদা ব্যাপার, নিয়ে আসতে পারে। প্রথম কাজ করবেন, বাড়িটাতে আপনার আলোয় আলো করে দিন। সেটা প্রদীপ জ্বালিয়ে আলো করতে পারেন, আলো জ্বালিয়ে আলো করতে পারেন, টুনির লাইট জ্বালিয়ে আলো করতে পারেন। প্রথম কাজটাই করুন, আপনি আলো জ্বালিয়ে দিন প্রথমে সারা বাড়িতে, নিজের বাড়িতে। আর প্রত্যেকটা মানুষ করবেন। এটাতে আর কিছু হোক আর না হোক, লক্ষ্মী আপনার বাড়িতে আসতে বাধ্য। প্রদীপ জ্বালিয়ে রাখবেন বাড়িতে, চারিদিকে দরজা খুলে রাখবেন, প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এটা হলো আপনাদের কাছে একদম জিরো অ্যামাউন্টের টোটকা। আমার আরও টোটকাগুলো দেখতে থাকুন, পরে আরও বলতে থাকবো ধনতেরাসে আপনারা কী করবেন। নমস্কার, ভালো থাকবেন।